আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি ওয়াক্ত নামাজের ব্যাপারে আলাদা আলাদা গুরুত্ব কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। তবে আসরের নামাজের ব্যাপারে এই গুরুত্ব আরও বেশি দেওয়া হয়েছে, কারণ আসর বিশেষ গাফলতির সময়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। আর মধ্যবর্তী নামাজের অর্থ হলো আসরের নামাজ। আসরের নামাজের আগেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন। তিনি যেসব জিনিসের কসম করেছেন নিশ্চয় সেগুলো আল্লাহর কাছে দামি। তিনি কোরআন মাজিদে আসরের কসম করেছেন। এই দুটি আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কত বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আরেক আয়াতে তিনি বলেছেন, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। এই আয়াতে সূর্যোদয়ের আগে মানে ফজর এবং সূর্যাস্তের আগে মানে আসর। এই 2 নামাজের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। এছাড়া হাদিসে এই নামাজের বহু ফজিলত বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর এবং ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি যখন উঠে যায়, তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদেরকে নামাজরত অবস্থায় দেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল। সুতরাং যে ব্যক্তি নিয়মিত ফজর এবং আসরের নামাজ আদায় করে, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলছে, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরত দেখেছি। এছাড়া আরেক হাদিসে এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার নবীজির কাছে বসা ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে বললেন, অচিরেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, যেভাবে চাঁদ দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে কোনো ধরনের ভিড়ের সম্মুখীন হবে না। যদি এ নিয়ামত লাভ করতে চাও তাহলে সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে অর্থাৎ ফজর এবং আসর এই 2 নামাজের প্রতি যত্নবান হও। অবশ্য আসরের নামাজের ব্যাপারে শুধু ফজিলতই নয়, হাদিসের ধমকিও এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের আসরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুন।